চিকেন ভর্তা বানানোর জন্য 500 গ্রাম চিকেন নুন জলে সেদ্ধ করে নিচ্ছি। দুটো বড় সাইজের টমেটো, 2 ইঞ্চি আদা, 8-10টা রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে একসঙ্গে ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। দুটো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে এর মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দিয়েছি মিক্সিতে বেটে রাখা টমেটো আদার পেস্টটা। খুব ভালো করে মশলাটা কষাতে থাকবো আর এই সময় একটু নুনও অ্যাড করে নেবো। নুন অ্যাড করে একদম শুকনো শুকনো করে মশলাটা কষিয়ে নেব, যাতে একদম তেল ছাড়া ছাড়া হয়ে যায়। মশলাটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে কিনা তলায় লেগে না যায়। এরপরে সেদ্ধ করে রাখা চিকেনগুলো হাড় ছাড়িয়ে নিয়েছিলাম আর ওই মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দেবো চিকেন সেদ্ধ করে রাখা যে স্টকটা, ওই স্টকটা। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। 3-4 টেবিল স্পুন টক দই মিক্সিতে ভালো করে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেবো, গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে। 10 মিনিট বাদে ঢাকনাটা খুললাম আর খুব সুন্দর কালার চলে এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর এই যে জলটা দিলাম, এটা ওই দই ফেটানো মিক্সিরই জলটা একটু ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ওই মিক্সির মধ্যেই আবার 6-7টা কাজু বাদাম বেটে নিয়েছিলাম আর ওটা দিয়ে দিলাম, সঙ্গে 1 চামচ চিনিও দিয়ে নিয়েছি। এবার এটা বেশ একটু ঠিক হয়ে গেছে। এর ওপরে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর একটু বাটার, আর একটা ডিম হার্ড বয়েল করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম আর মিশিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা। ব্যাস, আমাদের রান্না কিন্তু রেডি। গরম গরম সার্ভ করব রুটি, পরোটা, লাচ্ছা পরোটা বা নানের সঙ্গে।